নেপালের সাম্প্রতিক সরকার পতনের পেছনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে একদল তরুণ-তরুণী। তাদের নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা। এরা হলেন তথাকথিত নেপো কিডস। স্বজনপ্রীতির সুবিধা ভোগ করা এই প্রজন্মের হাতে ছিল বিলাসবহুল গাড়ি, দামি ব্র্যান্ডের পোশাক, বিদেশে পড়াশোনার বিশেষ সুযোগ, যখন সাধারণ মানুষ চাকরি আর ভাতের জন্য সংগ্রামে লিপ্ত। অভিযোগ, নেপালের রাজনৈতিক নেতাদের সন্তানরা জনগণের টাকায় বিলাসিতা করলেও কোনো পরিশ্রম ছাড়াই রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আসছিলেন। কেউ হয়েছেন মিস নেপাল, কেউ ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী, কেউ বা কোটি টাকার সম্পদ গড়েছেন। সবচেয়ে আলোচিত নাম সাবেক মিস নেপাল শৃঙ্খলা খাতিওয়াদা। তিনি স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াদার কন্যা। তরুণ সমাজে অভিযোগ, প্রতিভার কারণে নয়, বাবার রাজনৈতিক প্রভাবেই তিনি খেতাব ও প্রভাবশালী অবস্থান অর্জন করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ শিবনা শ্রেষ্ঠাও ছিলেন আলোচনায়। সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি বিলাসবহুল বাড়ি, দামি পোশাক আর ঝলমলে জীবনযাত্রার ছবি ও ভিডিও প্রকাশ করতেন। তার এবং স্বামীর কোটি কোটি টাকার সম্পত্তির খবরও ছড়িয়েছে। আরেক প্রভাবশালী উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডর নাতনি। তিনি সামাজিক মাধ্যমে গুচির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ প্রদর্শন করে তীব্র সমালোচিত হন। যখন সাধারণ নেপালি নাগরিকরা বেকারত্ব আর মৌলিক চাহিদার সংকটে দিন কাটাচ্ছিলেন, তখন এই বিলাসী প্রদর্শনী আরও ক্ষোভ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই তথাকথিত নেপো কিডসরা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে সামাজিক মাধ্যমে বিলাসিতা প্রদর্শন করেছেন, আর এর উৎস হল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই বৈষম্য ও ক্ষোভই পরিণত হয়েছে রাজনৈতিক অস্থিরতায়, যার চূড়ান্ত ফল নেপাল সরকারের পতন। অনেকেই বলছেন, এই ঘটনা শুধু সরকারের পতন নয়, বরং নেপালের সমাজে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ।